রাসূল বলেন সাহাবী থামো, তোমাকে বলতে হবে না, আমি রাসূল এখানেই বসে বলে দিচ্ছি তারপরে কে শাহাদাত বরণ করছে। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী মুতার জমিনের খবর মসজিদে নববীতে বসে বসেই যদি দেখতে পারে, খবর নিতে পারে, আজকের এই প্যান্ডেলের ভিতরে, আজকের এই মহাসমাবেশের ভিতরে, ভৈরবের জমিনে যত বিশিষ্ট ব্যক্তিবর্গদের সামনে, যোগ্যতম উলামায়ে কেরামদের সামনে প্রখ্যাত উলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন, প্রত্যেকের খবর আল্লাহর নবী শুধু মদিনা শরীফ কেন, আল্লাহর এমন একটি সৃষ্টি জগৎ নাই যেখানে আমার রাসূল আসতে পারে না, রাসূল হাজির হতে পারে না। কেননা এই কথাটাই আমরা একদম নিশ্চিত হতে পারি, এখানে একই অবস্থায় কার মায়ের নাম কি, কার বাবার নাম কি, প্রত্যেকের খবর আল্লাহর নবী জানে। করে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? জানার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন জানার ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ রাসূল জানলে মনটা বেজার হয়ে যায়, এমন মানুষ আছে কি নাই? রাসূল জানলে, রাসূলকে জানার ক্ষমতা যদি আল্লাহ দিয়ে থাকে, ও খোদা তুমি দিলা কেন? আল্লাহ বলেন আমি এই জন্য দিয়েছি, তোমরা জানো না। মেরাজে আমরা আমাদের দেশে কিছু উলামায়ে কেরাম ভৈরবের জমিনে এসে ওয়াজ করে বুঝাই দিতে চায়, রাসূল আমাদের মতো খাইছে, ঘুমাইছে, বিয়ে শাদী করছে, চলাফেরা করছে, ছেলে মেয়ে হয়েছে, এই জন্য আমরা খাই, বিয়ে শাদী করি, চলাফেরা করি, নামাজ রোজা সব কিছু আমাদের মতোই ছিল, এই জন্য রাসূল আমাদের মতো। এই কথাই যদি হয়, আমি উলামায়ে কেরামদেরকে একটা প্রশ্ন করতে চাই, 27 বছর আল্লাহর নবী যখন মেরাজে ছিলেন, 27 বছর আল্লাহ তার বন্ধুকে কি খাওয়াইছিল? আল্লাহর জমিনে 27 বছর কোন মানুষ না খেয়ে থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? তাহলে রাসূল, আমি জানতে চাই রাসূল গো আপনাকে কি খাওয়াইছে? আপনি বলে দেন দয়া করে, আপনাকে গোশত খাওয়াইছে, পোলাও খাওয়াইছে নাকি কোরমা খাওয়াইছে? আপনি কোন অবস্থায় ছিলেন? আপনাকে কি খাওয়াইলো? আমার আল্লাহ বলেন বন্ধু আপনি 27টি বছর পর্যন্ত অবস্থান করছেন, দয়া করে আপনি একটু হা করুন, আমি আপনাকে খাওয়াবো, আপনি একটু হা করুন। রাসূল হা করলেন, আমার আল্লাহ তার কুদরতি একখানা ফুটা, হাদিস শরীফের মধ্যে শুধু ফুটা শব্দটাই আসছে, ফুটার হাকিকত কি আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। একখানা ফুটা তার বন্ধুর মুখের মধ্যে ঢেলে দিলেন। রাসূল বলেন, ঢেলে দেওয়ার পরে আমি তার ভিতরে শীতলতা অনুভব করতেছিলাম, আমি দেখতেছি আমার ভিতর শীতল হয়ে যাচ্ছে। রাসূল বলেন, দলিল ফাআলিমতু মা ফি, একটি ফুটা আমার ভিতরে দেওয়ার পরে আল্লাহর জমিনে যা কিছু আছে আমি রাসূল তার সাথে সাথে জেনে ফেলেছি। জোরে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো রাসূলকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন দিয়েছেন কে? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আরে রাসূল তো, হুজুর গাউসে পাক নবীজির একটা আপনা গোলাম, আমার রাসূল তো হাজির হবে তো দূরের কথা, আমার নবীজির গোলাম যারা, ও রাসূল জিজ্ঞেস করতে চায় আপনি কিভাবে হাজির, আপনি কিভাবে আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে এই গায়েবের ইলমের অধিকারী হলেন? জবাব দিবে, আমি আমার দয়াল, আমার আল্লাহ আমাকে দান করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর ওলিরা আপনারা কিভাবে জানেন? আল্লাহ দিয়েছেন তার বন্ধুকে, আর তার বন্ধুকে দিয়েছে আমাদেরকে তার গোলামি করার কারণে। এই জন্য আল্লাহর যত ওলিরা রয়েছেন তারা কাশফের ইলম দ্বারা আল্লাহর সমস্ত জগৎ ভ্রমণ করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবীজির গোলামি আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? নবীজির গোলামির মাধ্যমে আমরা আমাদের প্রেমকে উজ্জীবিত করব ভৈরবের জমিনে, এটা আমরা আরো চাই কি চাই না? যতদিন দুনিয়া বেঁচে থাকবে এই তাহেরিয়া সংগঠনের মাধ্যমে ভৈরব বিশিষ্ট ব্যক্তিদের সর্বাধিক সহযোগী